কত বহু বাঘা বাঘা পেসারদের সামলেছেন। সচিন টেন্ডুলকারকে আউট করার টোটকা হিসেবে ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রারা অনেকেই স্লেজিং করেছেন, বাক্যবাণে জর্জরিত করেছেন। সেসবে সচিন কি ক্রুদ্ধ হয়েছেন? ইতিহাস বলে সচিন সেসব বাক্যবাণের উত্তর দিয়েছেন ব্যাট দিয়ে। ক্যারিয়ারে তেমনভাবে কখনোই মেজাজ হারাতে দেখা যায়নি সচিনকে। মাঠ ও মাঠের বাইরের সেই সচিনকে নিয়ে কথা বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। ক্রিকেট ক্যারিয়ারে সচিন কতটা বিনয়ী ছিলেন তা নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি। এত বছরের ক্যারিয়ারে সচিন কিভাবে স্লেজিং সামলাতেন? জবাবে রশিদ লতিফ ফিরে যান তার ক্রিকেট জীবনে। তিনি বলেন, সচিন ব্যাটিংয়ে আসলেই আগে লক্ষ্য করত উইকেটের পিছনে কে আছে। ফিল্ডিং প্রান্তে থাকা কেউ তাকে স্লেজিং করলে সে একদম চুপ থাকতো, আমলেই নিত না। কিন্তু সে যখন ভালো মুডে থাকতো তখন খুবই বন্ধুত্বপূর্ণ হয়ে কথা বলতো। এতে করে পরে আর কেউ স্লেজিং করতে পারতো না। সত্যিকার অর্থে সচিন একজন নিপাট ভদ্রলোক ছিলেন। ওপেনিংয়ে ব্যাট করার কারণে কিভাবে সচিন টেন্ডুলকারের ক্যারিয়ারে আমূল পরিবর্তন এসেছিল তা নিয়েও কথা বলেন রশিদ লতিফ। তিনি বলেন, ক্যারিয়ারের শুরুর সময়টা সচিনের জন্য কঠিন ছিল। 94-তে ও প্রথম ওয়ানডে সেঞ্চুরি পায়। যতদূর মনে করতে পারি ও 70-এর বেশি ম্যাচ খেলার পর প্রথম ওয়ানডে সেঞ্চুরি দেখা পায়। আর এরপর থেকেই ও ওয়ানডেতে ভালো করতে শুরু করে, সেঞ্চুরিও পেতে থাকে নিয়মিতই। মূলত ওর ব্যাটিং অর্ডার পরিবর্তন ওর ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। রশিদ লতিফ অবশ্য ভুল কিছু বলেননি। 1989 থেকে অভিষেক হওয়ার পর মিডল অর্ডারে তেমন ভালো করতে পারছিলেন না সচিন। এরপরে তার ব্যাটিং পজিশন পরিবর্তন করা হয়, আর এরপর থেকে সচিন দারুণ সব ইনিংস খেলতে শুরু করেন। একই সাথে ভারতও সুফল পেতে শুরু করে। এছাড়া গ্রেটনেসের প্রসঙ্গ আসতে লতিফ বলেন, সচিন অবশ্যই সর্বকালের সেরাদের একজন। একই সাথে ডন ব্র্যাডম্যান, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস এরাও ক্রিকেটের অন্যতম গ্রেট। 79 ম্যাচ পর প্রথম ওয়ানডে সেঞ্চুরি পাওয়া সচিন পরবর্তীতে ওয়ানডেতে ও টেস্ট মিলে করেছেন সেঞ্চুরি। সহসাই যে কীর্তিতে কেউ ভাগ বসাবে বলে মনে হয় না। তবে সবকিছু ছাপিয়ে সচিন টেন্ডুলকার নামটা আরও বেশি অনুকরণীয় হয়ে ওঠে তার পুষ্পকোমল হৃদয় আর বিনম্র মননের কারণে। কারণ দিন শেষে ক্রিকেটটা তো ভদ্রলোকেরই খেলা। প্রত্যহ কাব্য, খেলা 71।